হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে শুভ শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো সেই উপলক্ষে আমাদের যে পাশের যে শিব মন্দিরটা আছে, অনেক বড় শিব মন্দির, আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই শিব মন্দিরে অনেক জায়গা থেকে মানুষজন আসে, সবাই জল ঢালতেই আসে এখানে। তো একটা এখানে নদী আছে, সেই হলদি নদী, সেই নদী থেকে জল নিয়ে সেই মন্দিরে সবাই জল ঢালে। তো সেইখানে আমরা যাব, অনেক মানুষের ভিড়। তোমাদের সেই পুরো ব্লগটা আজকে দেখানোর জন্য ভিডিওটা করছি। তো সবাই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় সাইকেল নিয়ে যাব। তো সবাই সাইকেল নিয়েই নদী পাড়ে যাব। চলো, বসে আছি ভিডিওটা কন্টিনিউ করার জন্য। অর্ধেক রাস্তায় গিয়ে ওর কাছ থেকে সাইকেল নিয়ে যাবো, কেন এই রাস্তাটা পুরো মানুষের জনের ভিড়ে ভরে যাবে, কারণ সবাই জল তুলে নিয়ে আসবে বাবার মাথায় জল ফেলার জন্য। তো চলো এবারে কি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে। রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ প্রচুর জন জল নিয়ে চলে আসছে। তো ওরা হয়তো অনেক সকাল সকাল গিয়েছিল, এখন 10:30টার মতন বাজে। ওরা অনেক সকাল সকাল গিয়েছিল, তাই জন্য নদীটা থেকে তাড়াতাড়ি চলেও এসছে। আরো পরপর আসবে, যত বেলা বাড়বে তত মানুষজনের ভিড়ও বাড়বে। দেখতে দেখতে প্রায় 3-4 কিলোমিটার সাইকেল নিয়ে চলে এসেছি। যত নদীর দিকে এগিয়ে যাচ্ছি তত জনসংখ্যাও বাড়ছে। এখন অনেকেই টোটো করেও যাচ্ছে আসছে। তো যারা আগে গিয়েছিল তারা এখন চলে এসছে রিটার্ন, যারা পরে যাচ্ছে তাদের অনেক দেরি হবে। এমনকি সন্ধে 7টা-8টা পর্যন্ত জল ঢালা চলতে থাকে মন্দিরটাতে। তো ফেরার পথে তোমাদের অবশ্যই মন্দিরের কাছে নিয়ে যাব। মন্দিরের অবস্থা এখন কীরকম সেটাও দেখাবো। তো আমি এখন সাইকেলিং করছি আর একাতে ব্লগিং। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো এই যে তোমরা দেখলে রাস্তার মাঝে অনেকেই দাঁড়িয়ে আছে স্টল নিয়ে। ওরা যারা পথযাত্রী থাকে সেই পথযাত্রীদের জল দান করছে, বাতাসা হোক, জল হোক বা বিভিন্ন ধরনের ফল, এইগুলো দিয়ে থাকে। কারণ অনেকটা রাস্তা সবাই হেঁটে আসছে, তো কারোর জলের প্রয়োজন হতেই পারে। তো সেই জন্য এরা রাস্তার মধ্যে স্টল নিয়ে থাকে যাত্রীদেরকে জল দেওয়ার জন্য। যারা ভোলে বাবার ভক্ত মাথায় জল ঢালতে যাচ্ছে তাদের জন্য তারা এখানে বিভিন্ন ধরনের টিফিন, শুকনো খাওয়ার, জল, ফল এইসব নিয়ে থাকে। দেখতে প্রায় আধ ঘন্টার মতো আমরা সাইকেল চালিয়ে চলে এসেছি, কিন্তু এখনো পৌঁছয়নি। প্রায় আরো আধ ঘন্টার মতন লাগবে, 45 মিনিট, আধ ঘন্টা এরকম লাগবে সময়। সাইকেল চালাচ্ছি একদিকে আর একদিকে মোবাইল নিয়ে ব্লগ। কিন্তু আমাদের এদিকে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তাও একটা আনন্দ, দুজন মিলে যাচ্ছি এখন। তো চলো সাইকেল নিয়েই পুরো রাস্তা যাব, আবার আসবো। আরো অনেক অনেক যাত্রী আছে যারা এখনো ঘাটে আছে, নদীর ঘাটে। আমরা মূল ঘাটে যেখানে যাব সেখানে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে লোকের ভিড়টা কীরকম হয় আমাদের এই সময়টাতে। চলো, আরও তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের এই শিব মেলা উপলক্ষে যে 15 দিনের যে মেলা চলে, সেই মেলার ভিডিও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। ওই হলদি নদী বলো বা আরেকটা যে নাম আছে তেরোপেখা নদী, সেই নদীর কাছাকাছি একদম চলে এসেছি। আর 5 মিনিট কি 10 মিনিট লাগবে আমাদের যেতে। তো চলো একদম নদীর কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বর্তমানে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আমরা যত ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি তত মানুষজনের ভিড়ও বাড়ছে। ভোলেনাথের যারা ভক্ত তাদেরও ভিড় বাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
আরও যখন ঘাটের কাছে আমরা যাব সেখানেও অনেক ভিড় থাকবে, সবাই নদীতে স্নান করে তারপর বাঁকে জল নিয়ে বাবার কাছে যাচ্ছে জল ঢালার জন্য। এই যে একদিনের যে আনন্দ, যারা ভোলে বাবার ভক্ত হয় তাদের কাছে একটা অমস্ত বড় আনন্দ। এই দিনটার জন্য অনেক ছেলে মেয়ে, অনেক ভোলে বাবার ভক্ত যারা, তারা এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে। আমরা এখন একদম ঘাটের কাছে চলে এসেছি। তো এই যে গলিটা দেখছো তোমরা, এই গলিটা পেরিয়ে গেলেই আমরা একদম ঘাটের কাছে চলে যাব। আর এখন সবাই ওই ঘাট থেকে জল তুলে নিয়ে আসছে রাস্তায়, সবাই দেখতে পাচ্ছ। তো চলো একদম ঘাটের কাছে আমরা যাই। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ঘাটের কাছে চলে এসেছি। আর মানুষের ভিড়টা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অনেক ভোলে বাবার ভক্ত এখানে দাঁড়িয়ে আছে। তো জাস্ট তোমরা ভিড়টা শুধু দেখো, প্রচুর পরিমাণে মানুষজন, দর্শনার্থী সবাই এসছেন এখানে। তো তারা জল ঢালতে যাবে বাবার মাথায়, তো দাঁড়িয়ে আছে লাইনে, এখানে নদীতে স্নান করবে, তারপরে এখানে যে একটা ছোট্ট মন্দির আছে সেই মন্দিরে পুজো দিয়ে তারপর তাদের যাত্রা শুরু করবে। এটা হলো সেই হলদি নদী, যেই নদীতে সবাই স্নান করে জল তুলে নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য। নদীটার দৃশ্য খুবই সুন্দর। আমরা একটু নদীর ধারে এসে ঘোরাঘুরি করছিলাম, আর নৌকোগুলো এখন দাঁড়িয়ে আছে। আর ওইদিকে চলছে জল তোলার কাজ, স্নানের কাজ, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা দুজন এখন ঘাটের কাছেই দাঁড়িয়ে আছি, ভাবছি একটু নৌকায় চড়ে ওই পাড়টাতে যাব। এমনি তো দাঁড়িয়ে আছি, জাস্ট একটু ঘোরার জন্য যাব। তো দুজনের যখন ইচ্ছে হয়েছিল যে নৌকায় চড়ে ওই দিকটাতে যাব, ও পাড়টাতে যাব, তো সেই ইচ্ছে মতনই আমরা নৌকায় উঠে বসেছি এবং নৌকা ছাড়ার অপেক্ষায় আছি। ওই দিকটাতে সবাই জল তোলাতুলির কাজ করছে, ওদের যখন যেতে দেরি হবে তো আমরা একটু ঘুরেই আসি, তাই জন্য আমরা নৌকায় চেপে বসে গেছি। আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আর আমার ভাই দুজন একসঙ্গে যাচ্ছি। তো তোমরাও দেখতে থাকো নদীর সৌন্দর্য। কিছুক্ষণ ঘোরাঘুরি করে নৌকাতে আবার চলে এসেছি সেই একই জায়গায়। এবার এদের যাওয়ারও সময় হয়ে গেছে, আমরাও যাব। তো রেডি হয়ে গেছে সবাই, তোমরা দেখতে থাকো সবাই কিভাবে যায়। এখন আমরা ওখানে ঘুরে ফিরে এখন বাবার মন্দিরে যাচ্ছি, যেই মন্দিরটা তোমাদের আগে দেখিয়েছিলাম, সেই মন্দিরে এখন আমরা যাচ্ছি এবং সেই মন্দিরে জল ঢালা দেখবো। এখন সবাই এখান দিয়ে এই যে সবাই জল নিয়ে যাচ্ছে, জল ঢালার জন্য। তো সেখানে আমরা যাব। তো চলো, আর ব্লগটা কন্টিনিউ এখন করছি না, একেবারে মন্দিরে গিয়ে দেখা হবে, কারণ ব্লগটা যদি কন্টিনিউ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। চলো, টাটা। এখন আমরা একদম মন্দিরের যে মেন গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, যারা জল আগে নিয়ে এসেছিল তারা বেরোচ্ছে, বা যারা জল নিয়ে আসছে তারা ঢুকছে, এবং গাড়িও চলাচল করছে। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়টা হয়েছে এখানে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তোমরা দেখো সবাই। এই হলো আমাদের সেই বিখ্যাত শিব মন্দির, এখানে যেখানে হাজার হাজার মানুষ আসে বাবার মাথায় জল ঢালতে। তো আমরা এখন সেই মন্দিরের দিকেই এগোচ্ছি, চলো যাওয়া যাক। এখন আমরা রয়েছি মন্দিরের যে ঢোকার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে। তো ভেতরের দিকে ঢুকবো, প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে, যেতে পারছি না, দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে করে এগোবো আমরা সবাই। দেখতেই পাচ্ছ বেশিরভাগ মহিলারাই এখানে আসে, আসলে বাবাকে সন্তুষ্ট করতে হবে, তো তাই জন্য বাবার মাথায় জল ঢালতে মহিলারাই বেশি আসে, পুরুষরা সেরকম আসে না, আসে মোটামুটি। তো মন্দিরের চারধারে এখন তোমাদেরকে ঘুরে দেখাবো কীরকম ভিড়টা। মন্দিরের গোটা চত্বরে সবাই কীরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, সেটা তোমরা দেখো।
আর আজকে তো ঠাকুরের দর্শন আমরা পাবোই না, ভোলে বাবার দর্শন, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকবে আর ভেতরে ঢোকা সম্ভবই নয়। এই জল ঢালার কাজটা সন্ধ্যে আগেই বলেছিলাম যে সন্ধ্যে 7টা বা 8টা পর্যন্ত চলতে থাকে। তা তোমরা ভিড় দেখেই বুঝতে পারছিল কেন বলছিলাম আমি। মন্দিরের ভেতরের যে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে ওইখানে আমাদের ভোলেনাথ বসে থাকে, আর এইখানে একটা ছোট্ট মহাদেবকে আমরা দেখতে পাচ্ছি সেজে এসছে, খুব ভালোই লাগছে। তো এত গরমে অনেক ভিড় কাটিয়ে শেষমেশ আমরা মন্দিরের বাইরে আসলাম, আর এখানেই আমাদের ব্লগটা আজকের মতন শেষ করছি। তো দেখতে থাকো পরের ব্লগ, মেলার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।